বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে গেলেন। খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা জানাজাতিন রাজুলিন মিনাল আনসার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় গেলাম। ওয়ালাম্মায়ুল হাদু ফান্তাহাইনা ইলাল কুবুরে। জানাজা শেষে আমরা কবরের পাশে গেলাম। কবর এখনো খনন করা হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরাও তার পাশে বসে গেলাম। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহিল আরদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা কাঠের একটা অংশ ছিল, টুকরা ছিল। ইয়ানকুতু বিহিল আরদা, কাঠ দিয়ে তিনি জমিনের উপরে রেখা টানছিলেন। ফালাম্মা রাসাহু, এরপরে তিনি মাথাটা উপরের দিকে করে বলছেন, সাহাবীগণ ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরে, তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও। মাররাতাইনা ওয়া সালাসান, দুইবার অথবা তিনবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও। এরপরে তিনি এমন একটা কথা বললেন, সাহাবীগণ শোনো, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাম মিনাদ দুনিয়া ইকবাল মিনাল আখিরা। শোনো সাহাবীগণ, যখন একজন মুমিন দুনিয়ার জীবনকে বিদায় দিয়ে পরকালের দিকে অগ্রসর হয়, অর্থাৎ মৃত্যুর সময় যখন চলে আসে মুমিনের, নাযালা ইলাইহি মিনাস সামায়ে মালায়েকা, তখন তার কাছে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। বিজুল উজুহ, এমন কিছু ফেরেশতা যাদের চেহারা উজ্জ্বল। কান্না উজুহামুশ শামস, তারা এত উজ্জ্বল যে তারা যেন প্রজ্বলিত সূর্য। মাহুম আকফানিল কাফানিম মিন আকফানিল জান্নাহ হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের হাতে থাকে জান্নাতের কাফন, তাদের হাতে থাকে জান্নাতের খুশবু। হাত্তা ইয়াল্লিসু মিনু মাদ্দাল বাসার, ওই মুমূর্ষ ব্যক্তির তত দূর পর্যন্ত তারা ওই জায়গায় বসে থাকে, যত দূর এই ব্যক্তির চোখের দৃষ্টি চলে যায় অত দূর বসে আছে হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, শুধু মুমিন ব্যক্তির আত্মাটা রিসিভ করবে। এই জন্য এখনো বুঝেননি মনে হয়, জান্নাত থেকে কয়েক হাজার লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের কাফন, জান্নাতের খুশবু, তারা দুনিয়াতে এসেছেন মুমিনের রূহটা রিসিভ করবে। ইয়াজিউ মালাকুল মাউত, চট করে মালাকুল মউত চলে আসে। হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি, এই মুমিন ব্যক্তির মাথার পাশে বসে, মাথার পাশে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। মালাকুল মউত মাথায় হাত বুলায় আর বলে, বের হয়ে আসো প্রশান্ত আত্মা, বের হয়ে আসো প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকায়ে, যখন ফেরেশতা মালাকুল মউত বলে বের হয়ে আসো, তখন গ্লাস থেকে পানি ঢাললে যেমন, গ্লাসটা কাট করলে যেমন পানি এমনিতেই পড়ে যায়, মুমিন ব্যক্তিটার রূহটা এমনিতেই মালাকুল মউতের হাতে চলে আসে। ও বুঝতেই পারে না, হাত এই রূহটা মালাকুল মউতের হাতে আসতে দেরি, মালাকুল মউত এক সেকেন্ড রাখে না। কাদেরকে দিয়ে দেন বলেন তো? ওই যে রিসিভ করার জন্য জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে, সুগন্ধি নিয়ে এসেছে হাজারো লক্ষ কোটি ফেরেশতা। জান্নাতের কাফনে রূহটা জড়িয়ে প্রথম আসমানে চলে যায়, গিয়ে বলে তাড়াতাড়ি দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো, অমুকের সন্তান অমুক সৎ মুমিন ব্যক্তির আত্মাটা নিয়ে এসেছি। তখন তারা তাড়াতাড়ি দরজা খুলে দেয়। এখানে তো আছে লক্ষ কোটি ফেরেশতা, প্রথম আসমানের আরো লক্ষ কোটি ফেরেশতা, এরাও এদের সাথে দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয়টা তৃতীয় ফেরেশতা, সব সপ্তম আকাশের সব ফেরেশতা, ষষ্ঠ আকাশের যত ফেরেশতা ছিল সব ফেরেশতা চলে যায় সপ্তম আকাশে, গিয়ে বলেন আল্লাহ অমুকের পুত্র অমুকের আত্মা নিয়ে এসেছি। তখন আল্লাহ বলে, ফেরেশতা শোনো, ওর নামটা ইল্লিনে,
সপ্তম আকাশের উপরে একটা জায়গা আছে ইল্লিন, সেখানে লিখে রাখো তার আত্মাটা তার দেহে ফেরত দাও। তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে ওখান থেকে কিয়ামতের দিন উঠানো হবে। তখন ফেরেশতারা এই আত্মাটা তার শরীরে প্রবেশ করিয়ে দেয়।